বহুত কষ্ট পাইছি আর আমার চোখের মধ্যে পানি আসতেছিল, আমি কিন্তু কাউকে বলতে পারি নাই। যেভাবে ওকে হত্যা করা হয়েছে অমনি আমি ওকে হত্যা করা চাই। কিন্তু আসলে রামিজ স্যার একজন ক্লোজ বান্ধবী, একসাথে পড়াশোনা করতো, একসাথে কিন্তু স্কুলে যেত। মানুষ বলতেছে কি ওই মারা গেছে আজকে, তারপরে যখন ওকে দেখতে আসলাম দেখি ওই মারা গেছে, ওর গলা একটা বালতিতে ফালানো, আর আমি দেখে বহুত কষ্ট পাইছি আর আমার চোখের মধ্যে পানি আসতেছিল, আমি কিন্তু কাউকে বলতে পারি নাই। জীবনে একটা একটা স্মৃতি থেকে যায়, বান্ধবী স্মৃতি থেকে যায়। এতটুকু বাচ্চাকে একটা নরপিশাচ কিভাবে খাবলিয়ে খুবলিয়ে খায়? যে মেয়েটা বাবার কোলে থাকার কথা, যে মেয়েটা একজন চাচ্চুর কোলে থাকার কথা, একজন দাদুর কোলে থাকার কথা, এতটুকু একটা বাচ্চা লোককে সামলাইতে পারছে না। আপনারা দেখতেই তো পাচ্ছেন কতটুকু ছোট, এতটুকু ছোট একটা মেয়েকে একটা নরপিশাচ, এই সোহেল রানা নামে যে নরপিশাচ তাকে খাবলিয়ে খুবলিয়ে খেলো। আসলে তার বিচার যদি এই জমিনের মাটিতে খুব দ্রুত না হয় তাহলে দেশের সরকার ব্যর্থ হবে। কারণ ইতিমধ্যে কিন্তু রামিজ স্যার বাবা বলে দিয়েছে যে দেশের বিচার ব্যবস্থার সাথে আমার কোনো আস্থা নেই। এখন তুমি কি রামিজ স্যার কি ধরনের বিচার চাচ্ছ মামনি? আম্মু আব্বু বলেছে যে যেরকম ওকে হত্যা করা হয়েছে ওরকম ঠিক ওর সাথে সেম টু সেম ওরকমই করা হোক। এই যে আজকে তার ব্যানার লাগিয়েছে, তুমি কি তার বিচার চাওয়ার জন্য মানববন্ধনে যুক্ত হয়েছো এই জন্য? হ্যাঁ।